আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেল তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, আইটেল A60S। এই স্মার্টফোনটির পারফরমেন্স কেমন এবং রেগুলার ইউজ বাজে এই ফোনটি কেমন পারফরমেন্স দেয়, ক্যামেরা কেমন, বিস্তারিত জানবো এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। ফোনটির বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল বুক, একটি সিম এজেক্টর পিন, একটি হার্ড কেস ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, একটি 3.5mm হেডফোন, একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং সর্বশেষে পাই আইটেল A60S এই স্মার্টফোনটি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার ডিসপ্লে রেজোলিউশন 16x720 পিক্সেল। আমরা এই স্মার্টফোনটি ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি এবং ইনডোরে এই স্মার্টফোনটি কিছুটা স্টেবল করছিল, যা এই প্রাইস পয়েন্টে করার কথা। ডিসপ্লেটি যদি আমরা একদম কর্নার থেকে দেখি সেই ক্ষেত্রে একটু শিফটিং দেখা যায়, ডিসপ্লেটা একটু ঘোলা ঘোলা টাইপের কালার দেয়। তবে এই ডিসপ্লেটিতে কোনো প্রকার প্রোটেকশনের ব্যবহার করা হয়েছে কিনা তা আমাদের জানা নাই। আপনারা একটি স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করবেন। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, ফেসবুকেও এখন অনেক রকমের ভিডিও দেখা যায়, সেগুলি দেখেছি। পাশাপাশি কিছু মুভি ফাইল প্লে করার চেষ্টা করেছি। ওভারঅল এর এক্সপিরিয়েন্স ভালোই ছিল এবং এই ডিসপ্লেটির টাচ রেঞ্জ যথেষ্ট ভালো ছিল এবং এই ডিসপ্লেটিতে রয়েছে L13 এর সাপোর্ট। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC SC9863। এটি একটি অক্টাকোর প্রসেসর, ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার GE। সে সাথে এই স্মার্টফোনটিতে রয়েছে আপ টু 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাকই ছিল। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং, ইউটিউব ওপেনিং, ফেসবুক ওপেনিং, টিকটক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এসব কাজগুলি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। স্মার্টফোনটির ব্যাকগ্রাউন্ডে 60 থেকে 8টি অ্যাপস রেখে আমরা সোয়াইপ করে করে চালাতে পেরেছি। এই স্মার্টফোনটির আমরা আনটোটো টেস্ট করেছি। আমাদের টেস্টে এসেছে 1,07,320 এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 127 এবং মাল্টি করে স্কোর এসেছে 470। আমরা প্রতিটি ফোনে গেম খেলার ট্রাই করি, তো এটি ফোনও আমরা ট্রাই করেছি। প্রথমে আমরা PUBG মোবাইল এই গেমটি ওপেন করি, লো গ্রাফিক্সে লো ফ্রেম রেটে ওপেন করতে পেরেছি। এই গেমটি খেলার সময় বারবার ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বারবার ল্যাগ পেয়েছি এবং কি যথেষ্ট পরিমাণে ফোনটি গরম হচ্ছিল। এরপরে আমরা ফ্রি ফায়ার এই গেমটি ওপেন করি। গেমিং করার সময় দেখলাম যথেষ্ট পরিমাণে ফোনটি ল্যাগি হয়ে যাচ্ছিল এবং ততটা পারফরমেন্স ভালো পাওয়া যাচ্ছিল না। গ্রাফিক্স কোয়ালিটি এবং কি ফ্রেম রেট আপনাকে কনফার্মাইজ করে খেলতে হবে। অন্যান্য যে সকল টুকটাক ছোট ছোট গেম আছে যেমন ফুট নিনজা, টেম্পল ডাউন, সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ, লুডো ইত্যাদি ইত্যাদি গেম খেলতে আপনার কোনো একটা খুব সমস্যা হবে না। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরমেন্স আমাদেরকে সন্তুষ্ট করেছে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে আইটেলের 8.6 ভার্সনটি। স্মার্টফোনটিতে রয়েছে 5000 এর ব্যাটারি। স্মার্টফোনটি যদি আপনি নরমাল ইউজ করেন ব্যাটারি ব্যাকআপ পাবেন 1.5 দিনের মতো এবং স্মার্টফোনটি যদি আপনি হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন 1 দিনের মতো এবং স্মার্টফোনটির সাথে রয়েছে একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটি 0 থেকে 100% চার্জ হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 8,990 টাকা এবং অপরটি 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 9,990 টাকা।